আপনারা ফুলের শুভেচ্ছা জানানোর জন্য আসছেন, মানে এই বিষয়টা একটু বলুন। আমরা ব্যক্তি বাবর ভাইকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য আসি নাই। আমরা আসছি দেশপ্রেমিক এবং কি বাংলাদেশের ভূখণ্ডকে যে ভালোবাসে একজন জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী থেকে শুরু হয়ে যিনি একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন এবং কি যিনি বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য বাংলাদেশের পার্শ্ববর্তী কোনো দেশ বাংলাদেশ নিয়ে বিভিন্ন কোনো খেলা খেলতে চায় এমন খেলার প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন উই আর লুকিং ফর শত্রু। উদ্দেশ্য হচ্ছে আমার দেশের ভূখণ্ডের দিকে প্রতিপক্ষ কোনো দেশ কোনো পরিকল্পনা কুচক্র পরিকল্পনা করবে সেটাকে আমরা প্রতিহত করব। উনি বুঝিয়েছেন এটা। আপনারা জানেন বাবর ভাইকে যে জেলে রাখা হয়েছে, ওনাকে জেলে রাখার পেছনে যে মামলাটা সবচেয়ে গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে 10 ট্রাক অস্ত্র মামলা। আপনারা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সচেতন নাগরিক বিশ্বাস করে আমি মন্ত্রী থাকাকালীন সময়ে আমার মন্ত্রণালয়ের অধীনস্থ প্রশাসনিক সংস্থা অস্ত্র চোরাচালান ধরেছে, সেখানে ওই মামলায় আমাকে আসামি করা হয়েছে। এটা হচ্ছে এক ধরনের মানসিক সাইকো। তৎকালীন যে রাষ্ট্র ব্যবস্থা ছিল আমাদের যে শেখ হাসিনার রাষ্ট্র ব্যবস্থা আপনারা দেখেছেন, স্বৈরাচারী হাসিনা, তার রাষ্ট্র ব্যবস্থায় এটা একটা সাইকোর মতো প্রবলেম ছিল। সে সাইকো না হলে আমার প্রশাসন অস্ত্রগুলোকে জব্দ করেছে এবং কি আমার দেশ আমার পাশের দেশকে নিরাপদ রাখার জন্য যেন কোনো প্রবলেম না হয়। তাহলে সেখানে ওই মামলায় আমাকে অভিযুক্ত করে কারাগারে পাঠানো হয়েছে এবং কি 17 বছর আমাকে কারাগার থেকে বের হতে দেওয়া হয়নি। এটা ছিল ভারতের একটি পরিকল্পনার অংশ। লুৎফুজ্জামান বাবর সাহেব, ইলিয়াস আলীর মতো, চৌধুরী আলমের মতো বরেণ্য দেশপ্রেমিক রাজনীতিবিদদেরকে ধ্বংস করে দিলেই বাংলাদেশের ক্ষমতায় কাঠের পুতুলের মতো, আপনারা দেখেছেন 5 তারিখে যে পালিয়ে গিয়েছিল শেখ হাসিনা, সে ছিল ভারতের কাঠের পুতুল। যেই পুতুলকে যেভাবে সুইচিং করা হতো সে ওইভাবেই কিন্তু কথা বলতো। ঠিক শেখ হাসিনা চলে যাওয়ার পর আপনারা এটাও দেখেছেন, পুরো বাংলাদেশ দেখেছে যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে ভারত কিভাবে বাংলাদেশের মানুষের বিপক্ষে গিয়ে শুধুমাত্র আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পক্ষে ছিল এবং কি আওয়ামী লীগের কর্মীদের পক্ষে ছিল। তাহলে ভারত বিগত সময়ে কখনোই বাংলাদেশের ভূখণ্ডকে বন্ধুত্ব হিসেবে ভালোবাসেনি। তারা শুধুমাত্র ভালোবেসেছে তাদের প্রয়োজনে যে তাদের গোলামি করবে তার পক্ষেই তারা থাকবে। এখনো আমি বলছি ভারতের যে দল আছে বর্তমানে আপনারা জানেন বিজেপি যে সরকার ক্ষমতা আছে, তাদেরই ভারতের মধ্যে জনপ্রিয়তা একেবারে তলানির দিকে। আমরা বলতে চাই আমরা বন্ধুত্ব করতে চাই ভারতের জনগণের সাথে, যারা আমাদের বন্ধুত্বের সম্মান দিবে তাদের সাথে বন্ধুত্ব করছে। আমরা ওই ব্যক্তির সাথে ওই দলের সাথে ওই সরকারের সাথে বন্ধুত্ব করতে চাই না যে শুধুমাত্র বাংলাদেশে ক্ষমতা একজন পুতুল বসিয়ে তাদের স্বার্থ হাসিল করবে এবং কি বন্ধুত্বের নামে প্রতি মুহূর্তে আমার দেশ আমার ভূখণ্ড আমার মাটি নিয়ে বিভিন্ন রকম খারাপ পরিকল্পনা করবে এবং আমার দেশকে যারা তাদেরই মধ্যে সবচেয়ে অন্যতম। আপনারা জানেন 1971 সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে যেভাবে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের জনগণকে একত্রিত করে স্বাধীনতা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এবং কি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তখন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে। ঠিক তারই একজন দেশপ্রেমিক কর্মী হিসেবে লুৎফুজ্জামান বাবর ভাই এদেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে এদেশের মানুষকে ভালোবাসার কারণে তাকে বিগত 17 বছর কারারুদ্ধ করে রেখেছে। ইভেন আপনারা জানেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সাহেব অত্যন্ত বিচক্ষণ এবং কি অত্যন্ত মার্জিন একজন লিডার, যিনি দেশ এবং দেশের মাটিকে ভালোবাসেন। দেশের মাটিকে ভালোবাসার কারণেই তিনি বাংলাদেশে আসতে পারে নাই। আপনারা এটাও দেখেছেন জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে, ওই অভ্যুত্থানের মহানায়ক আমরা বলতে পারি দেশনায়ক তারেক রহমান। কারণ যখন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ স্তব্ধ হয়ে যাচ্ছিল, যখন ছাত্ররা স্তব্ধ হয়ে যাচ্ছিল, ভয়ে ভীত হয়ে যাচ্ছিল, তখন দেশনায়ক তারেক রহমান তার দলের প্রত্যেকটি নেতাকর্মীকে বলেছিল ছাত্রদের সাথে সম্পৃক্ত হয়ে এবং কি ছাত্রদের সাথে ঐক্য করার জন্য। লুৎফুজ্জামান বাবর ভাই বের হবে ইনশাল্লাহ, উনি আগামীতে নেতৃত্ব দিবেন। আবারও আমরা দেখতে পাবো সেই দেশপ্রেম যে দেশপ্রেম অতীতে ছিল। পক্ষ থেকে